যেই বাইতুল্লাহ শরীফ জিয়ারতের ব্যাপারে এখানে বলা হয়েছে, সেই বাইতুল্লাহ শরীফটা মোট 10 বার নির্মাণ করা হয়েছে। ফেরেশতা আদম, ইব্রাহিম, আমালিকা, জুরহাম, কুসাই ইবনে কিলাব, কুরাইশ গোত্র, হাজ্জাজ বিন ইউসুফ, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তুরস্কের বাদশাহ মুরাদ। তুরস্কের বাদশাহ মুরাদ 10ম বার এই কাবা শরীফটা নির্মাণ করেছেন 640 হিজরিতে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা নির্মাণ করেছিলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে আবার পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মহাপ্লাবন এটা যখন ভেঙে গিয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে তৃতীয়বারের মতো এই কাবা শরীফটা পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে আমালিকা সম্প্রদায়, এরপরে জুরহাম সম্প্রদায়, এরপরে কুসাই ইবনে কিলাব সম্প্রদায় এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন। 7ম বারে করেছিলেন কুরাইশ গোত্র। এই 7ম বার যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করা হয়, তখন আমাদের দয়াল নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, শামসুদ দুহা, বাদরুদ দুজা, নূরুল হুদা, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহানশাহের রিসালাত, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম বার কাবা শরীফ নির্মাণের সময় অংশগ্রহণ করেছিলেন। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। 10ম বার তুরস্কের বাদশাহ মুরাদ 640 হিজরিতে কাবা শরীফ 10ম বারের মতো নির্মাণ করেছিলেন। এখন যে কাঠামোটা আমরা দেখতে পাই, এই কাঠামোটা 640 হিজরিতে তুরস্কের বাদশাহ মুরাদ এই যে কাঠামোটা তৈরি করছেন, সেই কাঠামোটাই। তবে এখনো কিছু ছোটখাটো নির্মাণ হয়, এগুলো ছোটখাটো, কোথাও কোনো ভেঙে চুরে গেলে ওইটা নির্মাণ করা হয়, কিন্তু বৃহৎ আকারে পূর্ণাঙ্গ আকারে মোট 10 বার এই কাবা শরীফ নির্মাণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। সূরা মায়েদা আয়াত নম্বর 97। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা, এই কাবা শরীফটা, এই বাইতুল হারাম, এই কাবা শরীফটা